হে আমার রব, আপনি বিশ্বাস জিনিসটা কেন এত ভঙ্গুর করে বানালেন? অথবা হয়তো আমরা এই ভুল মানুষের ওপর বিশ্বাস রাখি যে হাতটা আপনি ভাবতেন বিপদে সবার আগে আপনার কাঁধে এসে পড়বে, সেই হাতটাই যখন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যে মুখটা আপনার সবচেয়ে বড় সমর্থক ছিল, সেই মুখটাই যখন আপনার সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠে, যে মানুষটাকে আপনি আপনার সব গোপন কথা বিশ্বাস করে বলেছিলেন, সেই মানুষটাই যখন আপনার গোপন কথাকে জনসম্মুখে অস্ত্র হিসেবে ব্যবহার করে, যে মানুষটাকে আপনি আমার আপন ভাবতেন, সে যখন আপনার সামনে দাঁড়িয়ে এমন আচরণ করে যেন আপনাকে সে কোনোদিন চেনেও নি, তখন যে কষ্টটা হয়, হে আল্লাহ, সেই কষ্টের কোনো নাম আছে কি? এই দুনিয়ায় শত্রুর দেওয়া আঘাত সহ্য করা যায়, কিন্তু বন্ধুর দেওয়া আঘাত, আপনজনের দেওয়া আঘাত, তা যে সরাসরি আত্মাকে ক্ষতবিক্ষত করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আমাদের এই পথ চলা, এই কথোপকথন সবকিছুই সেই মহান রবের দিকে ফিরে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবেই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করবে। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakonth.com। আজকের এই কথাগুলো সেসব ভাঙা হৃদয়ের জন্য যারা শত্রুর হাতে নয়, বরং নিজের আপন মানুষের হাতেই ক্ষত বিক্ষত হয়েছেন। সেসব আত্মার জন্য যারা বিশ্বাস করে বারবার প্রতারিত হয়েছেন। সেসব চোখের জন্য যা অচেনা মানুষের জন্য নয়, বরং সবচেয়ে কাছের মানুষগুলোর জন্যই কেঁদে কেঁদে শুকিয়ে গেছে। আমরা কেন এই কষ্টটা পাই? আমরা কেন বারবার ভুল মানুষের উপর ভরসা করি? আমরা ভাবি এই মানুষটা ভিন্ন, সে আমার আপন। আমরা আমাদের হৃদয়ের দরজা তার জন্য খুলে দেই। আমরা আমাদের সুখ, দুঃখ, দুর্বলতা সবকিছু তার হাতে সঁপে দেই। আমরা তাকে আমাদের জীবনের একটা স্তম্ভ বানিয়ে ফেলি। আর ঠিক তখনই যখন আমরা তার উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়ি, শয়তান ঠিক সেই মুহূর্তে তাকে দিয়ে আঘাত করায়, স্তম্ভটা ভেঙে পড়ে আর আমরাও তার নিচে চাপা পড়ি। আমরা হতাশ হয়ে যাই, আমরা মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেই। আমরা ভাবি এ দুনিয়ায় ভালো কোনো মানুষ নেই, আমরা একা হয়ে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ কেন এটা হতে দেন? কেন আপনার সবচেয়ে কাছের মানুষটাকেই পর হয়ে যেতে দেন? এর উত্তরটা ভয়ঙ্কর সুন্দর। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি সেই বান্দার অন্তরে আর কারো ভাগ বসানো পছন্দ করেন না। তিনি আল গাইয়ুর। আপনি যখন আপনার রবকে বাদ দিয়ে কোনো মানুষকে আপনার সবকিছু বানিয়ে ফেলেন, যখন আপনি আল্লাহর চেয়ে বেশি কোনো মানুষকে ভয় পেতে শুরু করেন, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির চেয়ে বেশি কোনো মানুষের সন্তুষ্টিকে গুরুত্ব দিতে শুরু করেন, তখন আপনার রব আপনার ওপর অভিমান করেন। তিনি আপনাকে ভালোবাসেন, তাই তিনি আপনাকে হারাতে চান না। তাই তিনি সেই মানুষটার আসল রূপটা আপনার সামনে তুলে ধরেন। তিনি সেই মাটির মূর্তিটাকে ভেঙে দেন যাকে আপনি পূজা করছিলেন। তিনি আপনাকে দেখিয়ে দেন, হে আমার বান্দা, তুমি যার উপর ভরসা করছো সে তো তোমার মতোই দুর্বল, সে তো নিজেই আমার মুখাপেক্ষী, সে কিভাবে তোমার ভার বহন করবে? আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছেন না, তিনি আপনাকে মুক্ত করছেন। তিনি আপনাকে মানুষের গোলামি থেকে মুক্ত করে শুধু তার গোলামিতে ফিরিয়ে আনছেন। তিনি আপনার হৃদয়টা ভেঙে দিচ্ছেন না, তিনি আপনার হৃদয়টা পরিষ্কার করছেন। তিনি আপনার অন্তর থেকে সৃষ্টিকে বের করে দিচ্ছেন, যাতে সেখানে শুধু স্রষ্টা থাকতে পারে। এই কাছের মানুষের দ্বারা প্রতারিত হওয়ার ঘটনা কি নতুন? না, এটা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, নবীদের সুন্নাত। ভাবুন তো ইউসুফ আলাইহিস সালামের কথা। তাকে কারাকূপের ভিতরে ফেলে দিয়েছিল কোনো ডাকাত দল, কোনো শত্রু না, তার আপন ভাইয়েরা, যাদের সাথে তিনি এক থালায় খেতেন, এক বিছানায় ঘুমাতেন।
এই আপন মানুষগুলোই যখন পর হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিসসালাম কি শিখলেন? তিনি শিখলেন ভরসা করার মতো একমাত্র সত্তা হলেন আল্লাহ। আর যখন তিনি তার ভরসাটা ভাইদের থেকে সরিয়ে শুধু আল্লাহর ওপর রাখলেন, তখন আল্লাহ তাকে কূপের অন্ধকার থেকে তুলে মিশরের রাজ সিংহাসনে বসালেন। সূরা ইউসুফ। ভাবুন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারা তাকে মিথ্যাবাদী জাদুকর বলেছিল? কারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল? মদিনার লোকেরা? না, তার আপন গোত্র মক্কার লোকেরা, তার চাচা, তার বংশের লোকেরা, যে মানুষগুলো তাকে ছোটবেলায় থেকে আল আমিন বলে ডাকত, তারাই যখন পর হয়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপর ভরসা করেছিলেন? তিনি এক আল্লাহর উপর ভরসা করে হিজরত করেছিলেন। আর আল্লাহ তিনি সেই পর হয়ে যাওয়া মক্কাতেই তাকে একদিন বিজয়ীর বেশে ফিরিয়ে এনেছিলেন। ভাবুন ইব্রাহিম আলাইহিসসালামের কথা। তার বাবা, তার আপন পিতা তাকে আগুনে ছুঁড়ে ফেলার পক্ষে ছিলেন। সূরা মারিয়াম আয়াত 46। যখন পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কটাই পর হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম কার কাছে আশ্রয় চাইলেন? তিনি বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সহিহ আল বুখারী 4563। আর আল্লাহ সেই আগুনকে তার জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন। আপনার জীবনটাও ঠিক তাই। যখন আপনার ভাই আপনার সাথে বেঈমানি করে, যখন আপনার বন্ধু আপনার পিঠে ছুরি মারে, যখন আপনার জীবন সঙ্গী আপনাকে বুঝতে ভুল করে, যখন আপনার সন্তান আপনার অবাধ্য হয়, তখন ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, বরং মুচকি হাসুন আর বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমার রব আমাকে ভালোবাসেন। তিনি আমাকে দুনিয়ার এই মিথ্যা সম্পর্কগুলোর মোহ থেকে বাঁচাচ্ছেন। তিনি আমাকে সরাসরি তার কাছে যেতে বলছেন। আপনার আপনকে সেই মানুষটা যে আজ আছে কাল নেই, সেই মানুষটা যে আজ ভালোবাসে কাল ঘৃণা করে না। আপনার আপন তো তিনি, যিনি আপনার জন্মের আগেও আপনার আপন ছিলেন, আর আপনার মৃত্যুর পরেও আপনার আপন থাকবেন। আপনার আপন তো তিনি, যিনি আপনার সব দোষ জানার পরেও আপনাকে ভালোবাসেন। আপনার আপন তো তিনি, যিনি আপনাকে কখনো ছেড়ে যান না। আল্লাহ কোরআনে বলেছেন, আর আমি তার শাহরগের ঘাড়ের রগের চেয়েও অধিক নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। যে মানুষগুলো আপনার এত কাছে ছিল, তারাও আপনার শাহরগের চেয়ে কাছে ছিল না। তারা আপনাকে ছেড়ে গেছে, কিন্তু যিনি আপনার শাহরগের চেয়েও কাছে, তিনি তো আপনাকে ছেড়ে যাননি। তাই যখনই কাছের মানুষরা পর হয়ে যায়, তখন মানুষের কাছে নালিশ করবেন না, মানুষের কাছে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। কারণ এই মানুষগুলোই আপনার চোখের পানি দেখে একদিন আপনাকে উপহাস করবে। আপনি সোজা জায়নামাজে চলে যান, সাজদায় লুটিয়ে পড়ুন, বলুন, হে আল্লাহ, আমার আর কেউ রইল না, সবাই পর হয়ে গেল, কিন্তু আমার তো কোনো দুঃখ নেই, কারণ আপনি তো আমার আপন। হে আল্লাহ, হে আল ওয়ালি, হে আল ওয়াদুদ, আমি আপনার সেই বান্দা যে মানুষকে আপন ভাবতে গিয়ে বারবার প্রতারিত হয়েছি। আমি আমার কাচের হৃদয়টা মানুষের হাতে তুলে দিয়েছিলাম, আর তারা তা ভেঙে চুরমার করে দিয়েছে। আমার খুব কাছের মানুষগুলো যখন আমার সাথে পরের মতো আচরণ করে, তখন আমার আর দাঁড়ানোর মতো শক্তি থাকে না। হে আল জব্বার, আমার এই ভাঙা মনটাকে আপনি জোড়া লাগিয়ে দিন। আমার অন্তর থেকে সৃষ্টির ভালোবাসা এমনভাবে বের করে দিন যেন তা আপনার ভালোবাসার সামনে বাধা হয়ে না দাঁড়ায়। হে আমার রব, দুনিয়ার সবাই যদি পর হয়ে যায়, যাক, আমার কোনো আফসোস নেই। শুধু আপনি আমার আপন হয়ে থাকুন, আপনি আমাকে আপনার করে নিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।